আচ্ছা, আইডি কার্ড ডিজাইন দিয়ে আমরা আমাদের ডিজাইন জার্নি শুরু করলাম। আইডি কার্ড ডিজাইনটা কারা করে নেয় জানেন? কাদের দরকার হয়? এই যে আইডি কার্ড, বিজনেস কার্ড, ফ্লায়ার, ব্রোশিয়ার, এই জিনিসগুলো কাদের দরকার হয়? কেউ একজন বলেন তো, যে কে এই ধরনের কাজগুলো কারা করে নেয়? বলতে পারবেন? ভাই, সব ওনারের আইডি কার্ড তৈরি করে। আইডি কার্ড তো মোটামুটি কাদের লাগে, কি আবার জন্য করতে কলেজ, হয় আমরা তো জানি এই জিনিসটা। আমরা লোকালি যেমন ধরেন যে যে ক্যাম্পাস কেন্দ্রিক বিভিন্ন অর্গানাইজেশন, তারপর বিভিন্ন কোম্পানি, বিভিন্ন হ্যাঁ, প্রতিষ্ঠান, বিভিন্ন কোচিং সেন্টার, বিভিন্ন স্কুল, কলেজ, আইডি কার্ড তো দরকার হয়। আর আমরা বেসিকলি যে ধরনের কাজগুলো করি সেগুলো বেশিরভাগই কোম্পানি রিলেটেড, একেবারে প্যাকেজ, অর্থাৎ আইডি কার্ড, বিজনেস কার্ড, সোশ্যাল মিডিয়া পোস্টার, তারপরে হতে পারে লোগো, এগুলো ফুল কম্বোতে চলে যায়। কিছু কিছু কাজ আছে এগুলো ফুল কম্বোতে। কোনো প্রতিষ্ঠান যদি কোনো একটা মানে কোনো একটা এনজিও যদি হয় বা কোনো প্রতিষ্ঠান হয়, সেগুলা দেখবেন, বা কোনো কোম্পানি হয়, সেগুলোর একেবারেই লোগো, সোশ্যাল মিডিয়া পোস্টার, আইডি কার্ড, বিজনেস কার্ড, লেটার হেড, মানে ওভারঅল ফুল প্যাকেজটা ওরা করে নেয়। তো তার মধ্যেই পরে হচ্ছে আইডি কার্ড ডিজাইন। তো আমরা আইডি কার্ড ডিজাইন দিয়ে আমরা আমাদের ডিজাইন শুরু করব। আচ্ছা, আইডি কার্ড ডিজাইনগুলো কীরকম হয় একটু আগে গুগল করে দেখি। আইডি কার্ড ডিজাইন, আইডি কার্ড ডিজাইন অনেক রকম হয়, অনেক ইনফরমেশনও থাকে। কিন্তু কথা হচ্ছে এক এক আইডি কার্ডে এক এক ইনফরমেশন থাকে আর কি, ক্লায়েন্টের ওটা এর উপর নির্ভর করে। যেমন দেখেন, প্রথম দিন একটা কথা বলি, এটা একেবারে শেষ দিন পর্যন্ত মাথায় রাখবেন যে ডিজাইন আসলে বিষয়টা কিরকম। যেমন প্রথম প্রথম আপনারা যখন শুরু করতেছেন, এই যে আইডি কার্ডের একটা ক্লাস হবে, ক্লাসটা করার পরে ডিরেক্ট ক্লাস শেষ করে আপনি আইডি কার্ড ডিজাইন করতে বসবেন, এমনটা কইরেন না। দেখেন, গুগল করার পরে এরকম অনেক ধরনের কিন্তু আছে, মাইক্রোসফট সাইট চলে আসে, বিভিন্ন পোর্টফোলিও চলে আসে। আমরা গুগল করার পরে যে জিনিসগুলো দেখি এগুলো কিন্তু কোথাও না কোথাও থাকে। যেমন দেখেন, এই যে এটা বিহেন্সে আছে আইডি কার্ডটা, এটা ড্রিবেলে আছে, এগুলো পোর্টফোলিও। তারপরে হচ্ছে বিভিন্ন মাইক্রোসফট সাইট আছে যেগুলোতে আমরা কন্ট্রিবিউটর হিসেবে কাজ করব, আমরাও করব, অর্থাৎ ইন ফিউচারে আমাদের কাজও এরকম গুগলে শো করবে। তো কথা হচ্ছে যে এই যে গুগল করার পরে যে টপিক, যে নিশের, যেটার উপরে আপনি কাজ করেন না কেন, কাজ করার আগে ফার্স্ট আপনাকে রিসার্চ করতে হবে। রিসার্চ জিনিসটা কি রকম, বিষয়টা ক্লিয়ার করি। সেটা হচ্ছে আইডি কার্ড ডিজাইন করতে বসলেন, এটা আগে বলতেছি কারণ এটা আপনাদের একটু বোঝার দরকার আছে। আইডি কার্ড ডিজাইন করতে বসবেন, আইডি কার্ড ডিজাইনগুলো আগে দেখবেন, একটু পোর্টফোলিওতে যাবেন, মানুষের কাজে যাবেন, ঢুকে দেখবেন যে, বা বিহেন্সে যাবেন, অ্যাকাউন্ট না থাকলেও সমস্যা নেই, বিহেন্সে কিন্তু সার্চ অপশন আছে। আপনি গুগল থেকে না গিয়ে বিহেন্সে যাবেন বা ড্রিবেলে যাবেন, অথবা পিন্টারেস্টে যাবেন। যাওয়ার পরে ওগুলোতে আইডি কার্ড ডিজাইন লিখে সার্চ করলেন। সার্চ করার পরে দেখবেন যে অসংখ্য আইডি কার্ড পাচ্ছেন, এবং ডিজাইনগুলা কীরকম হয়, কালারগুলা কীরকম হয় আপনি কিন্তু বুঝতে পারবেন। আইডি কার্ড ডিজাইন করেন, ক্লাস শেষ করে আইডি কার্ড ডিজাইন করতে বসলেন, কিন্তু কথা হচ্ছে আপনি কোন কালার ইউজ করবেন বা কি টাইপ কালার ইউজ করবেন বা ডিজাইন কেমন হবে বুঝতেছেন না। তো এই জিনিসগুলো আসলে ফার্স্ট অফ অল ডিজাইন করতে গেলে অবশ্যই আপনাকে আগে রিসোর্স দেখতে হবে, মানে জিনিসটা আসলে কেমন। সো আমি এটা একটু মাথায় রাখবেন, যে কোনো ডিজাইনই হোক। যেমন আজ থেকে যারা 15-20 বছর আগেও ডিজাইন কেরিয়ার শুরু করছে, তারাও কিন্তু হুটহাট কোনো কিছু যে ডিজাইন করতে পারে না, অর্থাৎ আগে দেখতে হয়। আমি মোটামুটি হালকা পাতলা দেখে করতে পারি এখনো। কিন্তু কথা হচ্ছে আপনাদের কথা যদি বলি, যে আপনারা এরকম আগে ফার্স্ট অফ অল, আজ থেকে আমার তো 5 বছর অলরেডি হয়ে গেছে। আজ থেকে যখন আপনারা এই সময় যাবেন, তখন হয়তো আপনাদের খুব বেশি রিসার্চ দেখতে হবে না, খুব বেশি ঘাটাঘাটি করতে হবে না, জাস্ট কিছু দেখে আপনি করতে পারতেছেন। তো এখন যেহেতু করবেন, এখন ফার্স্ট অফ অল ডিজাইন করার সময় অবশ্যই গুগল করে বিভিন্ন ধরনের পোর্টফোলিও দেখবেন, দেখার পরে দেন একটা নিজের মতো করে ডিজাইন তৈরি করবেন। তারপরে আমরা দেখবো যে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবেন, সমস্যা নাই। ওকে। আচ্ছা, এই যে দেখেন, এগুলো হচ্ছে আইডি কার্ড। আইডি কার্ড দেখলেন, দেখার পরে কালারের কথাটা বললাম না, কালারগুলা যে কোনো আইডি কার্ড থেকে কালারগুলা পিক করবেন, ঠিক আছে? ডিজাইনটা একটু দেখবেন, তারপরেও দেখি আমরা আমাদের মতো করে একটা কিছু তৈরি করতে পারি, একেবারে বেসিক, একেবারে বেসিক দিয়ে কিছু করি। আচ্ছা দেখেন, ফার্স্ট অফ অল প্রথমেই জিনিসটা আসে হচ্ছে আইডি কার্ড সাইজ। এটা আপনাকে ক্লায়েন্ট বলে দিবে, তবে ডিফল্ট মানে কিছু স্ট্যান্ডার্ড সাইজ আছে আইডি কার্ডের। আমরা যদি গুগলে লিখি আইডি কার্ড সাইজ ইঞ্চি, ইঞ্চিতে যদি দেখি তাহলে দেখতে পাবো এখানে 3.375, মানে হচ্ছে এটা হাইট, আর ওয়াইট হচ্ছে 2.125, ঠিক আছে?
এটা হচ্ছে আইডি কার্ডের একটা মনে করেন যে স্ট্যান্ডার্ড একটা সাইজ। তারপরেও ক্লায়েন্টের কিন্তু থাকতে পারে। যেমন ধরেন আমরা একটা ডিজাইন করব, সেটা হচ্ছে এই যে 2 পয়েন্ট, এটা আমার এই যে ক্লায়েন্টের সাইজ দিছে, এটা ওয়াইড 2.19, হাইট হচ্ছে 3.43। আর এখানে আমরা কালার মোড রাখবো হচ্ছে সিএমওয়াই কে। ঠিক আছে, এই সিএমওয়াই কে আরজিবি নিয়ে কথা বলছিলাম, তারপর আজকে একটু ক্লিয়ার করি। সিএমওয়াই কে আপনারা যখন প্রিন্টিং রিলেটেড কাজগুলো করবেন, ফটোশপে হোক অথবা ইলাস্ট্রেটর হোক, এখন তো আমরা ইলাস্ট্রেটর করছি, অর্থাৎ প্রিন্টিং রিলেটেড যে কাজগুলো সবগুলো সিএমওয়াই কে কালারে হয় বাংলাদেশে। এন্ড যদি আমি বাংলাদেশের বাইরের কথা বলি, মানে ওদের আমাদের যে প্রিন্টিং এর যে মেশিনগুলো বাংলাদেশে আছে যেগুলো প্রিন্ট করে আর কি, সেগুলাতে কালার মোড সিএমওয়াই কেই ওদের আর কি রিকমেন্ড করে তারা। কিন্তু বাইরের দেশে ওরা সবসময়, যেমন মাইক্রোসফট সাইট বেস যারা কাজ করি আমরা, অনেকেই তো করে, তারা তাদের ফাইলগুলা কিন্তু এই যে আরজিবি কালার মোডে রাখতে হয়। কিন্তু মাথায় রাখবেন যে সিএমওয়াই কে কখন করবেন, আরজিবি কখন করবেন। তবে ক্লায়েন্টের কাজ করার সময় অবশ্যই আপনি আরজিবি কালার মোডেই কাজ করবেন। অ্যান্ড দেন যদি দেশের কোনো কাজ করেন, কোনো ব্যানার হোক, কোনো আইডি কার্ড হোক, কোনো পোস্টার হোক, ইলাস্ট্রেটরে সবসময় যে অর্থাৎ প্রিন্ট হবে যেগুলা, সেগুলো সিএমওয়াই কে কালারে রেখে অ্যান্ড বাকি যা আছে ওগুলাই নাই। আর এখান থেকে দেখেন, এতদিন হয়তো যে আর্টবোর্ড আপনার ওপেন করছে সেটা হয়তো পিকজেলে ছিল, এখান থেকে আমরা ইনসিতে করব। ইনসিতে করব, আর এখানে টাইটেল 2 জায়গায় আমরা অর্থাৎ নাম দিব আইডি কার্ড। এই যে এখানে ইনসি দিলাম, আইডি কার্ডগুলো বেসিক্যালি ইনসিতেই হয়। আর এইখানে দেখেন আর্টবোর্ড, আমরা এতদিনে একটা আর্টবোর্ড ছিল, এখানে আমরা দুইটা আর্টবোর্ড করব, কারণ হচ্ছে ফন্ট এবং ব্যাক দুইটা ডিজাইন আমাদের হবে। ওকে, তার মানে এখানে আমরা দুইটা দিলাম, দিয়ে সিএমওয়াই কে বাকি যা আছে সবকিছু ওকে দেন ক্রিয়েট করলাম। তাহলে কি হলো, আমাদের দুইটা আর্টবোর্ড আমরা পাইলাম ডিজাইন করার জন্য। এখন দেখেন আমরা একেবারেই বেসিক জিনিসপত্র দিয়ে একটা সিম্পল ডিজাইন আগে করি, দেন ওইটাকে একটু অ্যাডভান্সও করার ট্রাই করব। আচ্ছা, তো প্রথমে আমি একটা এখানে রেক্টেঙ্গেল টুল থেকে একটা রেক্টেঙ্গেল শেপ নিব। ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, আইডি কার্ডগুলো দেখে আসতে হবে, কিরকম আইডি কার্ড ইনফরমেশনগুলো কি কি থাকে সেগুলোও দেখতে হবে। আমরা একটা যে কোনো আইডি কার্ড নিয়ে আসি। আচ্ছা, এই আইডি কার্ডটা নিলাম। ক্লাসটা একটু খুব মনোযোগ দিয়ে দেখেন, বেশি ক্লাসে মনোযোগী থাকলে আপনাদের রেকর্ড ক্লাসে গিয়ে খুব একটা প্রবলেমে হবে না, মানে প্রবলেমে পড়বেন না আর কি। আমরা একটা একেবারেই সিম্পল আগে একটা ডিজাইন ট্রাই করব। একটা জাস্ট রেক্টেঙ্গেল শেপ নিয়ে আসলাম। এই শেপের কালার দিব কি, ধরেন এই কালারটা বা এই কালারটা বা একটু হালকা লাইট কালার দিব, এই কালারটা দিলাম। ওকে, দেওয়ার পরে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আমি নিচের এই পাশ দুইটা, দেখেন আমরা যখন কোনো শেপ নেই, এই যে চারপাশ দিয়ে যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আসে এগুলাকে যদি আমরা এইভাবে করি, তাহলে কিন্তু দেখেন কি হচ্ছে, একটা রেক্টেঙ্গেল শেপকে আমরা রাউন্ড রিলিফ শেপ করতে পারতেছি, রাউন্ড করতে পারতেছি, তাই না? তো আমি এখন কি করব, ডিরেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে কি, যে কোনো কিছু ডিরেক্টলি সে কাজ করবে কিভাবে। যেমন দেখেন এই যে জিনিসটা নিচের দুইটা সিলেক্ট করলাম, ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে, অর্থাৎ সিলেকশন টুলের পাশে ডিরেক্ট সিলেকশন টুল, এই দুটোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে দেখেন, আমি যদি সিলেকশন টুল ধরে সিলেক্ট করতাম তাহলে কিন্তু এই পাশেও সিলেক্ট হতো। এখন জাস্ট ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এই যে এই পাশে গেছে, আমি জাস্ট এই রাউন্ড করে দিলাম। ওকে, রাউন্ড করে দেওয়ার পর আবার আমি ইলিপস টুলে যাব। ইলিপস টুলে যাওয়ার পরে একটা ইলিপস শেপ নিলাম, এটাকে দিলাম ধরেন হোয়াইট দিয়ে, আমি এটাকে একদম মাঝখানে অ্যালাইন করবো। দেখেন অ্যালাইনটাই আমরা হয়তো একটু দেখছি, তারপর আপনারা একটু দেখেন, এখন সবই রিভিশন হবে, কোনো সমস্যা নাই। এই যে দেখেন এটাকে এই জায়গায় রাখলাম, মাঝখানে নাই, কিন্তু আমার মনে হচ্ছে আমি ওটা মাঝখানে দিছি। কিন্তু কথা হচ্ছে ইলাস্ট্রেটরে ওইটা মাঝখানে, ইলাস্ট্রেটরে কিভাবে ওটা মাঝখানে যাবে একটু দেখে দেখেন। আপনারা এই মেনু বার থেকে উইন্ডোতে যাবেন, উইন্ডোতে যাওয়ার পর এখানে অ্যালাইনটা পাবেন, অ্যালাইনটা আসবে এখানে, এটাকে চাইলে সাইডে এইভাবে রাখতে পারেন অ্যালাইন। দেন এই যে মাঝখানেরটায় যদি আমি ক্লিক করি হরিজন্টাল অ্যালাইন সেন্টার, তাহলে দেখেন এটা মাঝখানে চলে আসলো। ওকে, আচ্ছা সমস্যা নাই। দেন আমরা যে আর্টবোর্ড সাইজটা নিচ্ছে সেটা নিয়ে একটা শেপ, আচ্ছা এখন দরকার নাই, এই শেপটাকেও ইলিপ শেপটাকেও আর মাঝখানে করব, মাঝখানে দিলাম, একটু নিচে নামাই দিলাম এইভাবে। ওকে, এখন আমরা জাস্ট সিম্পল
আর একটা নিচে শেপ দিব, সেই শেপের কালার হবে এইটা। একেবারেই বেসিক শেপ দিয়ে কিন্তু আমরা ডিজাইনটা করতেছি, একেবারেই বেসিক। দেন আমরা একটু অ্যাডভান্সও দেখবো, সমস্যা নাই। এটাকে আর একটু বড় করে দিলাম, এটাকে মাঝখানে দিলাম। ওকে, পারফেক্ট। এখন দেখেন এখানে ফার্স্ট আগে ইনফরমেশনগুলো দেই। নাম, নাম কি দিব, কার নাম দিব? এমডি মংসনের নাম অনেক কঠিন, আমি জিহাদের নাম দিলাম। এমডি জিহাদ। জিহাদের পরে কি? জিহাদ আলী। জিহাদ আলী। আচ্ছা, তারপরে ও গ্রাফিক্স ডিজাইনার। গ্রাফিক ডিজাইনার। আচ্ছা, এগুলো সব সিলেক্ট করে মাঝখানে আর্টবোর্ডের মাঝখানে অ্যালাইন করব। আচ্ছা, তারপরে আর কি থাকে? আইডি নাম্বার। আইডি নাম্বার, ইমেইল, ফোন নাম্বার। আইডি নাম্বার, আইডি নাম্বার, GFX002, এটা হচ্ছে ওর আইডি নাম্বার, অ্যান্ড দেন হচ্ছে ফোন নাম্বার। এটাকে আবার কপি করে নিয়ে আসলাম, এটাকে এখানে ফোন নাম্বার দেব। সব ছোট হাতেরই, ছোট ক্যাপিটালই থাক, স্মল থাক। ফোন নাম্বার, এইটাকে আমরা হচ্ছে স্মল দিব। ওকে, এগুলোকে আপাতত মাঝখানে অ্যালাইন করি। জাস্ট ইনফরমেশনগুলো আমি নিচ্ছি, দেন পরে ফাইনাল আউটপুট দেখি কিরকম আসে। আচ্ছা, ইমেইল, ফোন নাম্বার, আইডি নাম্বার মোটামুটি শেষ। এখন বাকি কি থাকলো? আর কিছু এখানে থাকে? এটাকে আর একটু বড় করে দিই তাহলে। আরেকটা আছে ইমেইল, না? ইমেইল আছে এখানে। ব্লাড গ্রুপ থাকে, ফোন নাম্বার হচ্ছে 880173767590 আর ইমেইল নাম্বার জিহাদ 45 gmail.com। আচ্ছা, মোটামুটি ইনফরমেশনগুলো আমাদের ওকে, এগুলা অ্যালাইন করলাম। তবে হ্যাঁ, এই যে এই জিনিসগুলো অ্যালাইন করা যায়, এই জিনিসগুলা সুন্দরভাবে অ্যালাইন করা যায়। যেমন এইখানে যেমনটা আছে আইডি কার্ড, ইমেইল, হ্যাঁ মাঝখানে করা আছে, আমরা ওইভাবেই করতে পারি। আচ্ছা, সমস্যাটা পরে আমরা করবো, আগে ডিজাইনটা আমরা আগেই করি। আচ্ছা, তো এই যে দেখেন এখন এইখানে একটা ছবি লাগবে, তো আমরা একটা ছবি নিয়ে আসি। ফর্মাল পিকচার, লিখে গুগলে সার্চ করলাম, জিয়াদের একটা ছবি নিয়ে আমরা। আচ্ছা দেখেন, ইমেজগুলা এই ক্ষেত্রে যখন ইমেজগুলো আপনারা আগের ব্যাচগুলোতে যেটা দেখছি, ওরা এত লো রেজুলেশন ইমেজ ইউজ করে যেটা বলার মতো না। আপনার একটা হোভার জুম এক্সটেনশন মানে ফোনে গুগল ওয়েব ফোন থেকে একটা করবেন। আমি যে 5টা এক্সটেনশন একটা ভিডিও মেক করছিলাম, দেখছেন কে কে? আচ্ছা যাই হোক, ওটা জিজ্ঞেস করতেছি না এখন। কথা হলো যে যখন ভাই আপনারা আমি দেখছি। যখন আপনারা এই যে ইমেজগুলা যখন হবে গুগলে যখন যাবেন, যাওয়ার পরে ইমেজগুলোর উপর যখন একটা করে ক্লিক করবেন, দেখেন আমার হোভার জুম থাকার এক্সটেনশনে থাকার কারণে ইমেজগুলোর উপরে ক্লিক করলে বুঝতে পারতেছি যে ইমেজগুলো কত বড়, মানে ওর রেশিওটা কত ছোট নাকি বড় নাকি মাঝারি বোঝা যায়, কিন্তু রেজলিউশন বোঝা যায়। যখন ইমেজের উপর জাস্ট আমি নিয়ে যাচ্ছি আমার কার্সারটা, আমি কিন্তু বুঝতে পারতেছি ইমেজের রেশিওটা। আচ্ছা যাই হোক, আমি এই ইমেজটা ইউজ করি। হোভার জুম এটা একটা এক্সটেনশন, গুগলে সার্চ করলেও পাবেন অথবা ওয়েব স্টোরে গেলেও পাবেন, সমস্যা নেই। এটাকে আনলাম, আনার পরে এই জিনিসটাকে আপাতত আমি Ctrl+3 দিয়ে হাইড করলাম। এই জিনিসটাকে এই কালার দিলাম, দিয়ে স্ট্রোক কালার করলাম আপাতত। দেন এই ছবিটা ওই শেপের নিচে নিয়ে যাব,
মাউসের রাইট বাটন ক্লিক করলাম, অ্যারেঞ্জ ইনটু ব্যাক করলাম। ব্যাক করার পর এই ছবিটা দেখেন আমার রাউন্ড অংশের মধ্যে কতটুকু আমি ছবিটা প্লেস করব, কতটুকু থাকবে এতটুকু আমি করব। আমি চাচ্ছি যে আমার ভিতরে জাস্ট এই অংশটুকু থাকুক। তো এখন দেখেন কি করব, এই জিনিসটা, এই যে শেপটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কি হলো বলেন তো, কপি হলো, এর উপর একটা পেস্ট হয়েছে। এখন আমি কন্ট্রোল 3 দিয়ে একটা হাইড করে দিলাম, ঠিক আছে। এখন এখানে একটা জিনিস শেখেন, মাস্কিং। মাস্কিং করার সময় যে ইমেজটা আপনি যে শেপের সাথে মাস্কিং করবেন সেই শেপটা উপরে থাকবে অ্যান্ড ইমেজটা থাকবে নিচে। খেয়াল করেন ঠিক অমনটাই আছে, এই শেপটা উপরে আছে, ইমেজটা আছে নিচের লেয়ারে, ঠিক আছে। আমি জাস্ট দুইটাকে সিলেক্ট করলাম, মাউসের রাইট বাটন ক্লিক করলাম, মেক ক্লিপিং মাস্ক। তার মানে কি হলো, পুরো ছবিটাই আমাদের ওই রাউন্ড শেপের মধ্যে কি হলো, মাস্ক হয়ে গেল। ওকে, বুঝতে পারছেন হয়তো, প্র্যাকটিস করলে হয়ে যাবে, ক্লাস রেকর্ডও থাকবেই। আচ্ছা, আবার কন্ট্রোল 3 দিয়ে হাইড করছি, কন্ট্রোল অল্টার 3 দিয়ে আবার ব্যাক করব। তাহলে দেখেন কি হলো, আগেরটাও আসছে, ছবিটাও আসছে, এবং ছবির উপরে ছবির শেপটা যদি কন্ট্রোল 3 দিয়ে করি, এটাকে লক করে, এটা এখানে আরেকটা শেপ কিন্তু আছে, স্ট্রোক কালার আছে জন্য বোঝা যাচ্ছে না, মানে ওই কালার আছে, এই যে এরকমটা আছে ছিল আর কি। এই যে শেপটা জাস্ট আমি একটু বড় করে দিব, মানে হালকা স্ট্রোকটা একটু মোটা করে দিলাম। আর এইটাকে এখন ঠিক আছে। তাহলে দেখেন ছবি পাইছি, নাম ডিজিগনেশন এটা পাইছি। এখন আমাদের ফন্টগুলো একটু কাস্টমাইজ করতে হবে, এন্ড দেন মানে ফন্টটা মোটামুটি সামনটা ঠিক আছে, এন্ড আমরা এখানে চাইলে একটা লোগো ইউজ করতে পারি, একটা শর্টকাটে লোগো করি। যেমন দেখেন কিভাবে, হালকা বেশি সময় লাগবে না, শর্টকাটে করে ফেলি যতটুকু হয়, যদিও এগুলো আমরা শিখবো, কোনো সমস্যা নাই। জাস্ট একটা বিজনেস লোগো। হয়ে গেছে, এটাকে একটা কালার দেই, এটাকে এই কালারটা দিই, দিয়ে একটা নর্মালি একটা কিছু একটা হয়ে গেল আর কি, এটা এখানে উপরে দিলাম। আচ্ছা, লোগো হইলো, লোগো থাকে বেসিকলি, অ্যান্ড পিছনে এখন এটা করব, ব্যাকটা। বাকি জিনিসগুলো আপাতত আমরা একটু পজ করে ব্যাকটা করার ট্রাই করি। তারপরে ব্যাকের জন্য আমরা এইখানে একটা শেপ নিলাম একেবারেই। আর আইডি কার্ডগুলো কিন্তু বেশিরভাগই সিম্পল হয়, হ্যাঁ, একেবারেই সিম্পল হয়। তো আমরা সিম্পলের মধ্যেই করার আগে ট্রাই করি, দেন একটু অ্যাডভান্সও দেখবো। আর এই মাস্কিং জিনিসটা একটু প্র্যাকটিস করবেন। ওভারঅল এই যে এইভাবে নিয়েন না, শেপগুলো একটু বাহির থেকেই নিয়েন, আমি পরে দেখাচ্ছি। শেপগুলো একটু বাহির থেকেই নেবেন, মানে তার একটু জুম করলে ধরেন যে একটু করলেন আপনি, আপনার একটু করলেন যে এইরকম করে নিলেন, কিন্তু দূর থেকে কিন্তু বোঝা যাচ্ছে না, কিন্তু জুম করলে মনে হয় যে দেখেন সাইডে কিন্তু ফাঁকা থেকে যাচ্ছে। তো একটু বেশি করে নেবেন, এবং বেশি করে নেওয়ার পর পরে কি করবেন আমি ওটা দেখাচ্ছি। এখন আবার এই সময় কে, আচ্ছা দেখেন, এখানে ডাবল ক্লিক করে এটাকে একটু এইভাবে করে নিলাম হালকা, হ্যাঁ। তারপরে এই পাশে ডাবল ক্লিক করে এই অ্যাঙ্কর পয়েন্ট ডাবল ক্লিক করে একটু উপরে উঠাই দিলাম। এখন এইটাকে ডিলিট করলাম, ডিলিট করে চাইলে আরেকটু নিচে নামাই, শিফট চেপে এই কাজটা করবেন, হ্যাঁ, শিফট চেপে কইরেন, কিবোর্ডের শিফট বাটন চেপে তারপরে এই অ্যাঙ্কর পয়েন্টে ডাবল ক্লিক করে উপরে উঠাই দিবেন। আচ্ছা, দেন এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কপি হলো একটা, এর উপরে পেস্ট হয়েছে, এখন এটাকে ট্রান্সফর্ম থেকে রিপ্লেট করলাম, কপি করলাম, দেন এটাকে এই পাশে দিলাম। দেওয়ার পরে টার্মস অ্যান্ড কন্ডিশন এটা কপি করে নিলাম, নিয়ে এটাকে লিখলাম টার্মস অ্যান্ড কন্ডিশন, সরি,
আচ্ছা, সমস্যা নাই, আমরা এখান থেকে টাইপ চেঞ্জ কেস দেন টাইটেল কেস। ওকে, টার্মস এন্ড কন্ডিশন, এখন হচ্ছে টার্মস এন্ড কন্ডিশন গুলো দেই। টার্মস এন্ড কন্ডিশন কি, তারপরে জয়েন্ট ডেট থাকে, এক্সপায়ার ডেট থাকে, আমরা সেটাও করি। টার্মস এন্ড কন্ডিশন পরে নিয়ে আসতেছি, এইগুলো ইনফরমেশন গুলো আপনারা গুগলে পাবেন, সমস্যা নাই। জয়েন্ট ডেট, জয়েন্ট ডেট আজকে ধরেন যে 10/7/2025। তারপরে কি থাকে, এক্সপায়ার ডেট, এক্সপায়ার ডেট এখানে দিলাম 23। ওকে, অথরিটি সিগনেচার থাকে, এগুলো আমাদের ইতে থাকে আসলে বাংলাদেশে যে আইডি কার্ড গুলা। ইওর সিগনেচার, ইওর সিগনেচার, কোম্পানির নেম, আচ্ছা যাই হোক, আমরা কোম্পানির নেম আর লোগোটা এখানে দিলাম। টার্মস এন্ড কন্ডিশন, এখানে দুইটা টার্মস এন্ড কন্ডিশন দিব, এন্ড জয়নিং ডেট নিচে ইওর সিগনেচার। কার সিগনেচার, অথরিটি সিগনেচার থাকে, যাই হোক এখানে আমরা সিগনেচার করি, সিগনেচার। আচ্ছা, এখন আমাদের মোটামুটি জিনিসগুলা ক্লিয়ার। এখন আমরা টার্মস এন্ড কন্ডিশনের জন্য কিছু লরেম টেক্স নিব। আমি যদি গুগল করি লরেম টেক্স, মানে টার্মস এন্ড কন্ডিশন তো লেখার সময় নাই, জাস্ট লরেম টেক্স নিব। এই যে লরেম টেক্স লিখে সার্চ করলে আপনারা গুগলে এই টাইপের কিছু টেক্স পাবেন, যেগুলো আমরা আপাতত ইউজ করতে পারি। কপি করলাম, ইলাস্ট্রেটরে আসলাম, এখানে টাইপ টুলটা সিলেক্ট করে একটা বক্স করলাম, এই টাইপের একটা বক্স, বক্স করে পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি। কিন্তু টেক্সটটা এটাকে ছোট করতে হবে। ওকে, টার্মস এন্ড কন্ডিশন এটা একটু আরেকটু বড় করি, একটা টার্মস এন্ড কন্ডিশন আর একটা টার্মস এন্ড কন্ডিশন, তিনটা দেই, আমাদের যদি স্পেস আছে। হুম, আচ্ছা, জাস্ট আমরা এখানে কিছু টেক্সট দিলাম আর কি, মানে একটু সুন্দরভাবে জিনিসটা করার জন্য। আর এই যে প্লাস প্লাস এখানে দেখাবে কেন, আমি কিন্তু একটা জাস্ট টেক্সট টাইপ টুল নিয়ে কাজ করি নাই, টাইপ টুল নিয়ে সিলেক্ট করে পেস্ট করি নাই। আমি জাস্ট চাচ্ছি মানে টাইপ টুলটা নিয়ে আমি যদি ড্র্যাগ করি যে কোনো একটা জায়গার মধ্যে, ধরেন এইটুকু জায়গার মধ্যে, তাহলে দেখেন আমার যে টেক্সটটা কপি করা ছিল সেটা পেস্ট হয়ে যাবে এখানে। হ্যাঁ, এইভাবে আপনারা এখানে করতে পারেন। দেন এখানে আমরা এইগুলোকে এক্সপ্যান্ড করে দিব, এক্সপ্যান্ড করবো অথবা ক্রিয়েট আউটলাইন করে দিলাম, তাহলে আর প্রবলেম নাই। হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন একটু ছোট করে দিয়ে, এগুলা চাইলে আর একটু পাশে ছোট করে দেওয়া যায়। ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি। এখানে একটা রাউন্ড শেপ নিলাম ছোট্ট করে, শিফট অল চেপে, আবার এখানে একটা শিফট অল চেপে ধরে নিলাম, আবার সেম পজিশনে শিফট অল চেপে নিলাম। আচ্ছা, টার্মস এন্ড কন্ডিশন পেলাম, জয়নিং ডেট পাইছি, এখন আমি ফন্ট দিব। এখন দেখেন আপনাদের ইলাস্ট্রেটরে কিন্তু ডিফল্ট কিছু ফন্ট থাকবে, কিন্তু সে ফন্ট দিয়ে কিন্তু কোনো কাজ হবে না, আপনাদের ফন্ট ইনস্টল করতে হবে। আমার কাছে প্রায় মানে ফ্রি প্রিমিয়াম ফন্ট মিলে প্রায় 2000+ ফন্ট আছে আমার কাছে। এর মধ্যে থেকে সেরা সেরা ফন্টগুলো আমি আপনাদের দিয়ে দিব, এবং কিভাবে ইনস্টল করবেন সেটা ক্লাসের শেষে দেখাই দিব। সেই ফন্টগুলো দিয়ে আপনারা কাজ করবেন। আর এখন ডিফল্ট যে ফন্টগুলো আছে এগুলো দিয়েও কাজ চলা নেওয়া যায়, কিন্তু কথা হচ্ছে ধরেন ফন্ট জিনিসটা, কালার, এই জিনিসগুলো আসলে এক এক ডিজাইনের জন্য এক এক রকম ফন্ট ইউজ হয়, এক এক রকম কালার ইউজ হয়। ধরেন আপনি টি শার্টের কালার আইডি কার্ডের কালারের সাথে কিন্তু ম্যাচ করবে না, কালার ডিফারেন্স আছে। তারপরে ধরেন প্রিন্টিং রিলেটেড যে কাজগুলো হয় এগুলো মোটামুটি কালার একটু থাকে, কিন্তু কথা হচ্ছে প্রত্যেকটা ডিজাইনের সাথে সাথে আলাদা আলাদা কালার, আলাদা আলাদা টেক্সট থাকে।
তো নর্মালি আপনাদের ইলাস্ট্রেটরে যেমন এই যে এখন দেখেন এই যে টেক্সটটা গ্রাফিক ডিজাইনে সিলেক্ট করা আছে, আপনি যখন উপরে দেখেন এই যে মিডিয়েট প্রো ডিফল্ট যে ফন্টটা থাকবে সিলেক্ট করা থাকবে, আমি যদি এই আরোতে একটা ক্লিক করি তাহলে দেখেন অনেকগুলো ফন্ট পাচ্ছি। দেখেন অনেকগুলো ফন্ট কিন্তু আছে, আপনারা এটা খেয়াল দেখছেন কিনা দেখানো হয়নি মনে হয় আপনাদের। তো যাই হোক, যারা দেখছেন বা খেয়াল করছেন এই অনেকগুলা কিন্তু ফন্ট আছে। তো কথা হচ্ছে এরকম ফন্ট আপনি ইউজ করতে পারেন। এখন এই ধরনের কাজের জন্য বেসিক্যালি যে ফন্টটা ইউজ হয় একটা হচ্ছে মনসিরাত, একটা হচ্ছে পপিন্স, আর হচ্ছে মানে এই টাইপের কাজগুলা জন্য আর কি পারফেক্ট। আমি যদি পপিন্স আছে, ইমপ্যাক্ট আছে, তারপরে হচ্ছে আমি সবগুলো দিয়ে দিব ফন্টগুলো, আপনাদের প্যারা নেওয়ার কিছু নাই। আমি এখানে পপিন্সটা ইউজ করে দেখি। পপিন্সের বোল্ড, এখানে গ্রাফিক ডিজাইনটা কিন্তু দেখেন একটা করে ফন্টের আবার অনেকগুলো করে ফরম্যাট থাকে, মানে থিন থাকে, মানে দেখেন ফন্টটার ইটা দেখেন, এই ফন্টটা খুবই থিন, পপিন্স থিন, তারপরে ইটালিক, মানে এটা একটু বাঁকা থাকবে ফন্টটা। আর এইখানে দেখেন বোল্ড, সেমি বোল্ড, মানে এটা দেখেন থিন, এক্সট্রা লাইট, লাইট, রেগুলার, মিডিয়াম, সেমি বোল্ড, মানে আস্তে আস্তে ফন্টটা বোল্ড হচ্ছে, মোটা হচ্ছে। তারপরে লাস্টে আছে বোল্ড, আবার থাকে এক্সট্রা বোল্ড, হ্যাঁ এই যে এক্সট্রা বোল্ড মানে বেশি মোটা। তো এখন দেখেন আইডি কার্ডগুলা যখন আপনি এই গ্রাফিক ডিজাইনটা বোল্ড করবেন, নামটা হচ্ছে থিন বা চিকন করলেন, তাহলে কিন্তু হইলো না। কিন্তু এই জিনিসটা আসলে আইডিয়াটা কখন আসবে, যখন আপনারা বেশি বেশি ডিজাইন দেখবেন। যেমন দেখেন আমি যে ডিজাইনটা দেখতে এখানে আছে, যেখানে দেখেন ইওর নেম নামটা কিন্তু বোল্ড হয়ে আছে, আর পজিশনটা একটু মানে রেগুলার বা মিডিয়াম ফন্ট ইউজ করছে, তো সেইখানে একটু ছোট থাকে। তো আমি জিহাদ যে লেখাটা এটাকে আমি পপিন্স বোল্ডটা ইউজ করব, পপিন্স বোল্ডটা, বোল্ড অথবা এক্সট্রা বোল্ড, বোল্ডটাই এনাফ দিয়ে অ্যালাইন করলাম, মাঝখানে অ্যালাইন করি। গ্রাফিক ডিজাইনের এটা কিন্তু একটু ছোট হয়, নামের থেকে একটু ছোট হয়, অ্যান্ড দেন ফন্টটা একটু হয়। আমি যদি এইটা সিলেক্ট করে দেখেন আইড্রপার টুল সিলেক্ট করে এই গ্রাফিক ডিজাইনের কথাটা বা টেক্সটটা আইড্রপার টুল সিলেক্ট করে যদি জিআর নামের উপর একটা ক্লিক করি, তাহলে কিন্তু সেম ফন্ট যে বোল্ড ইউজ করেছে সেটাই কিন্তু হয়ে গেছে, বা সেম ফন্টটাই আছে। এখন জাস্ট এখান থেকে আমি রেগুলারটা দিব, রেগুলারটা দিয়ে শিফট অল চেপে, কিবোর্ডের শিফট অল চেপে ছোট করে দিলাম, দিয়ে লাইন করলাম মাঝখানে। ওকে, তার মানে নাম হইছে, ডিজিগনেশন শেষ, আইডি নাম্বার, এগুলা হচ্ছে আমি এইটা ইউজ করব, মানে গ্রাফিক ডিজাইনের যেটা ইউজ করলাম রেগুলার, পপিন্সের রেগুলার সেইটা। আইডি নাম্বার, এইগুলা হচ্ছে তো অ্যালাইন করবো আর কি। এভাবে করলে ভাল লাগে, কিন্তু কথা হচ্ছে ওইটার মতো ভাল লাগবে না। আমরা চাইলে কি করতে পারি, ক্রিয়েট আউটলাইন করতে পারি, ক্রিয়েট আউটলাইন করে আনগ্রুপ করব, আনগ্রুপ করে এগুলো প্রত্যেকটাই একসাথে গ্রুপ হয়ে থাকবে, এগুলো চাইলে আবার গ্রুপ করতে পারি, অথবা আলাদা আলাদা করেও টেক্সটগুলো নিতে পারি। আমি জাস্ট একটু দেখাই দিই জিনিসটা কিভাবে করবেন, এরকম ক্রিয়েট আউটলাইন ছাড়াই করতেন কিভাবে। এখন কথা হচ্ছে ক্রিয়েট আউটলাইন জিনিসটা আসলে কি। ক্রিয়েট আউটলাইন জিনিসটা হলো আপনি যখন ক্রিয়েট আউটলাইন করে ফেলবেন, ক্লায়েন্টকে কাজ দেওয়ার সময় আপনাকে ক্রিয়েট আউটলাইন করে কিন্তু ডেলিভারি দিতে হয়। আর ক্রিয়েট আউটলাইন একবার করার পর সেই টেক্সটটা আপনি এডিট করতে পারবেন না, কোনো ফন্ট চেঞ্জ করতে পারবেন না, বড় ছোট কিছু করতে পারবেন না, বড় ছোট করতে পারবেন শিফট অল চেপে, কিন্তু ফন্টটা চেঞ্জ করতে পারবেন না। তো আমি জাস্ট এখানে অ্যালাইন করার জন্য এগুলোকে এক্সপ্যান্ড করলাম। আপনারা হচ্ছে আগেই আলাদা আলাদা করে ধরেন যে আইডি নাম্বার, ফোন নাম্বার, ইমেল নাম্বার এগুলো করে অ্যালাইন করলেন, আবার মাঝখানে এই জিনিসগুলো নিলেন, কোনো সমস্যা নেই। আমি এগুলোকে আলাদা আলাদা করে গ্রুপ করতেছি, এগুলাকে অ্যালাইন করলাম মাঝখানে, এই তিনটাকে এই পাশ থেকে অ্যালাইন করব। আচ্ছা, অ্যালাইন জিনিসটা কি আপনারা বুঝেন? মানে আমি তো মনে হয় দেখাইছিলাম ক্লাসে, অ্যালাইন জিনিসটা কি বুঝেন বলেন তো, একটু কথা বলেন, কথা বলেন। অ্যালাইন জিনিসটা কি বুঝেন? আমি কি ক্লাসে আছি? জি ভাইয়া। না ভাই, ক্লাসে দেখান না এখন না। আচ্ছা, অ্যালাইন জিনিসটা একটু দেখেন। এই যে দেখেন টেক্সটগুলা এইভাবে ছড়াছিড়ে থাকলো, ঠিক আছে, আমি সবগুলোকে সিলেক্ট করে এইটা থেকে এইটার মাঝখানে যে গ্যাপ সেটা সেম থাকবে, এইটা থেকে এইটার যতটুকু গ্যাপ এইটারও সেম হবে, ঠিক আছে। কিভাবে, যেমন দেখেন আমি ফার্স্ট এটাকে বাম দিক থেকে অ্যালাইন করবো, এক লাইনে নিয়ে আসবো। কিভাবে, উইন্ডোতে যাবেন, অ্যালাইনে যাবেন, অ্যালাইনে যাওয়ার পর এখানে দেখেন এই পাশটা হরিজন্টাল অ্যালাইন লেফট, তাহলে কি হলো, একদম বাম দিক থেকেও অ্যালাইন হয়ে গেল। এখন দেখেন এই যে এইটা,
আপনাদের আমি 4টা দেখাইছিলাম উপরের, মনে হয় এগুলা একটু প্র্যাকটিস করতে বলছিলাম। কিন্তু এই যে ডিস্ট্রিবিউট অবজেক্ট যেটা প্যানেলটা আছে, এখানে দেখেন এই আইকনগুলো একটু তাকান। ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার, মানে ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট করবে। দেখেন এখন প্রত্যেকটার সাথে প্রত্যেকটা ডিস্টেন্স মাঝখানে দেখেন, প্রথম জিএফএক্স অর্থাৎ আইডি নাম্বার থেকে ফোন নাম্বার, এটার মাঝখানে গ্যাপ কিন্তু অল্প একটু, কিন্তু নাম্বার থেকে আবার যেহেতু মেইলটা, সেটা কিন্তু ডিস্টেন্স একটু বেশি। তো আমি যদি এইটাতে ক্লিক এখন করি, তাহলে দেখবেন যে প্রত্যেকটার মানে মাঝখানে সমানভাবে থাকবে। খেয়াল করেন একেবারেই সমান কিন্তু হয়ে গেছে, অর্থাৎ এই আইডি কার্ড থেকে মাঝখানে গ্যাপ, এইটা থেকে এইটার মাঝখানে যে গ্যাপ, এখন কিন্তু সেম টু সেম হয়ে গেছে। ওকে, তো এইটাই বেসিক্যালি অ্যালাইন, এটা একটু প্র্যাকটিস করতে হবে। অ্যান্ড দেন এইগুলাকে আমি আবার এই পাশ থেকে অ্যালাইন করব, তখন এই যে এই পাশটা অর্থাৎ হরিজন্টাল অ্যালাইন রাইট। আপনি যদি জাস্ট কোনো এলিমেন্ট বা কোনো শেপ নিয়ে প্র্যাকটিস করেন, জিনিসটা একেবারেই ক্লিয়ার হয়ে যাবে, কঠিন কিছুই না। ওকে, তার মানে এখন আমাদের মোটামুটি জিনিসগুলো অ্যালাইন হয়ে গেছে। এখন কথা হচ্ছে এইগুলা থেকে এইগুলা তো ডিস্ট্রিবিউট করলাম, কিন্তু এটার সাথে এটা কিন্তু ঠিক নাই, এই লাইনগুলা। তো আমি এখন এইটার সাথে এইটা একদম এই যে মাঝখানে এটা ঠিক করে নেব, তাহলে একেবারেই পারফেক্টলি হবে। বুঝতে পারছেন নাকি আরেকবার দেখাবো? আচ্ছা, জি সমস্যা ভাই, নেই, বুঝতে পারছি। ক্লাস রেকর্ড থাকবে, কোনো সমস্যা নেই। ক্লাস রেকর্ড একটু দেখে একটু ভালো করে প্র্যাকটিস করে। ওকে, এখন দেখেন একটা বারকোড আছে কিন্তু, ঠিক আছে, সামনে একটা বারকোড আছে, সেই বারকোডটা আমরা গুগল থেকে নিয়ে আসবো। নর্মালি বারকোড কিন্তু ক্লায়েন্টরা দিয়ে দেয়, বারকোড কিউআর কোড ক্লায়েন্টরা দিয়ে দেয়, সমস্যা নেই। তো বারকোড আমরা জাস্ট একটু সুন্দর জন্য একটা বারকোড নিয়ে আসি, আইডি কার্ডটা দেখতে ভাল লাগে। এটাকে কপি করলাম, কপি করার পরে ইলাস্ট্রেটরে এসে পেস্ট করলাম। এখন কথা হচ্ছে প্রিন্টিং রিলেটেড কাজে কিন্তু কখনোই ডিরেক্ট ইমেজ ইউজ হয় না, সবসময় ভেক্টর জিনিস ইউজ হয়। যেমন দেখেন এগুলো আমি জুম করতেছি, ফেটে যাচ্ছে, তাই না? এটাকে আমি এখন যদি ট্রেস করি, ভেক্টর করি, এখন কিন্তু এটাকে কালার দিতে পারবো না, ঠিক আছে? ইলাস্ট্রেটরে এই জন্যই ভেক্টর রিলেটেড প্রিন্টিং রিলেটেড কাজগুলো হয়, এই জন্যই। যেমন দেখেন এটা একটা এখন ইমেজ অবস্থায় আছে, এটাকে আমি কালার টালার কিচ্ছু দিতে পারতেছি না। তো এটাকে আমি একটু ট্রেস করব কিভাবে? আপনারা উইন্ডো থেকে ইমেজ ট্রেস অপশন পাবেন, ইমেজ ট্রেস, হ্যাঁ, অথবা ইমেজটা সিলেক্ট করার সাথে সাথে উপরে অপশন পাবেন ইমেজ ট্রেস, হ্যাঁ। এই যে এইখান থেকে আসার পরে এখানে অনেকগুলো বিষয় আছে। আপাতত এই ধরনের সাদা কালো যে ব্যাকগ্রাউন্ডগুলো হয় বা সাদা কালো যে ইমেজগুলো হয়, সেগুলোর জন্য এসকেস আর্ট শিলটি করবেন অথবা স্কেচ আর্ট করবেন। স্কেচ আর্ট করলে কি হবে, হোয়াইট অংশটা কিন্তু রিমুভ হয়ে জাস্ট ব্ল্যাক অংশটা থেকে যাবে। দেন আপনি এখান থেকে এক্সপ্যান্ড করে দেবেন, উপরে থেকে এক্সপ্যান্ড। তার মানে এখন কি হলো, এটাকে একটা ভেক্টরে কনভার্ট হইলো। দেখেন সাইডগুলো দিয়ে আর কোনো সাদা সাদা পিক্সেল যে জিনিসগুলো ছিল ওইগুলো কিন্তু নাই। চাইলে আমরা এখান থেকে কালার দিতে পারতেছি, যে কোনো কালারে দিতে পারবো, তাই না? কিন্তু বারকোড নর্মালি ব্ল্যাক কালারই হয়, আমরা ব্ল্যাক কালার রেখে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ হলো। অ্যান্ড দেন এটাকে সামনে নিয়ে আসবো, নিয়ে মাঝখানে অ্যালাইন করে দিলাম। দুইটা আর্টবোর্ড থাকলে ঝামেলা করে, কখনো এটাতে যায় কখনো এটাতে যায়। তো তার আগে যেটাতে অ্যালাইন করবেন সেটাতে একটা ক্লিক করে তারপরে এই করবেন, তাহলে ওটাতে অ্যালাইন হবে। আচ্ছা, মোটামুটি সামনটা কিন্তু কাজ আমাদের ওকে, পিছনটাও ওকে, কিন্তু ফন্টগুলো একটু ঠিকঠাক করতে হবে। এগুলো ফন্টগুলো আমরা ঠিকঠাক না করেই করছি, এক্সপ্যান্ড করে দিছি, সমস্যা নেই। আমি টার্মস অ্যান্ড কন্ডিশন একটু বোল্ড রাখলাম, আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন একটু বোল্ড থাকলো। অ্যান্ড জয়নিং ডেট এগুলো একটু বোল্ড থাকবে, অথবা আমরা চাইলে এগুলো, এটা আমি বোল্ড ইউজ করতে চাইলে এটাকে সেমি বোল্ড ইউজ করতে পারি। অ্যান্ড সিগনেচার আর চেষ্টা করবেন একটা ডিজাইনের মধ্যে একই টাইপের ফন্ট রাখতে, বুঝতে পারছেন? একই টাইপের ফন্ট, একটা ডিজাইনের মধ্যে বিভিন্ন ধরনের কালার ইউজ করার ট্রাই কম করবেন। মাথায় রাখেন এখন থেকে যে একটা ডিজাইনে আহামরি কিন্তু খুব বেশি কালার ইউজ হয় না, হাইস 2টা কালার, খুব হলে 3টা কালারের মধ্যেই থাকে। সো ওইভাবে একটু কাজগুলো করবেন। আমি এখানে সিগনেচার দিব, আমার ট্যাপ হয়ে গেল। আচ্ছা, একটা সিগনেচার দিই, আমারই সিগনেচার দিই, জাস্ট একটা সিগনেচার। এখানে ক্লায়েন্টের সিগনেচার থাকবে অথবা অথরিটির সিগনেচার থাকে, একটা জাস্ট দিয়ে দিলাম আর কি, সিগনেচার কালার ব্ল্যাক। ওকে, তো মোটামুটি কিন্তু আমাদের ডিজাইন ওকে হয়ে গেছে।
ইনফরমেশনের উপর ডিপেন্ড করে আসলে ডিজাইনটার উপরে। যেমন এই ডিজাইনে আর একটু ইনফরমেশন থাকতো যদি, আর ইনফরমেশনের দরকার নাই, যেমন টার্মস অ্যান্ড কন্ডিশন হয়তো একটুই থাকতে পারে, অথবা আমরা কোম্পানির মেইল ইউজ করতে পারি। লাস্টে হচ্ছে কোম্পানির এখানে ইউজ করা যেতে পারে কোম্পানির ওয়েবসাইট, কোম্পানির লোকেশন, তারপরে হচ্ছে ওদের মেইল, এইগুলো ইউজ করা যেতে পারে পিছনে। যাই হোক, আমরা জাস্ট যে আইডি কার্ডটা ফলো করলাম, এই আইডি কার্ডে বেশি কিছু নাই। আপনারা যে আইডি কার্ড দেখবেন সেই আইডি কার্ড, এটা ডিপেন্ড করে আসলে এর উপরে, আমি বললাম তো। যেমন আমি যদি আচ্ছা যাই হোক, ওটা বিষয় ওটা পরে দেখতেছি। তো এইটা হলো মোটামুটি বিষয়, আর ইনফরমেশনের আপাতত দরকার নাই। আমরা জিনিসটাকে ফুললি শেষ করি। এটাকে দেখেন, বাড়তি অংশগুলো কিভাবে কি করবেন। বাড়তি অংশগুলা কেটে ফেলতে হবে না। আমরা দেখবো আর্টবোর্ডের সাইজ কত আছে, এই যে এখানে আর্টবোর্ড টুল আছে। হ্যাঁ, আর্টবোর্ড টুলে সিলেক্ট করার পর আমরা উপর থেকে দেখতে পাবো যে হোয়াইট কত নিছিলাম, হাইট কত নিছিলাম। হোয়াইট নিচে হচ্ছে 2.19 আর 3.43। তো এখানে শেপে যাব, রেক্টাঙ্গেল শেপে এসে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন হোয়াইট নিতে পারবো শিফটার। হোয়াইট হচ্ছে 2.19 আর হাইট হচ্ছে 3.43, তাই না? 3.43 দিয়ে ওকে করলাম। তাহলে কি হলো, আর্টবোর্ডে যে সাইজ আমরা পাইছি সেম সাইজেরই একটা শেপ পাইলাম। এখন সবগুলোকে গ্রুপ করব। গ্রুপ, এটাকেও গ্রুপ করার পর এই শেপটাকে অ্যালাইন করব ফার্স্টটায়, প্রথমটায়। দেন এটাকে অল বাটন চেপে কপি করলাম, কপি করে সেকেন্ডটায় অ্যালাইন করব। করার পরে দুইটাকে ধরে, সবগুলোকে ধরে মাউসের রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করব। তাহলে কি হবে, বাড়তি অংশগুলা মাস্কের মধ্যে পড়ে গেল। মেক ক্লিপিং মাস্ক, বাড়তি অংশগুলো কিন্তু একদম পুরো আর্টবোর্ডের সাথে, এখন কিন্তু কোনো ফাঁকা থাকার সম্ভাবনা নাই। এই জন্য আমি বলছিলাম একটা কথা, যে শেপগুলো একটু বাইর থেকে নিয়ে পরে লাস্টে আমরা গিয়ে ক্লিপিং মাস্ক করবো। তো এটা একটু ভালো করে মাথায় রেখেন, এই আর কি। এখন এইখানে এখানে চাইলে একটা মেইল ইউজ করা যেতে পারে, মানে কন্ট্যাক্ট কোম্পানির। তো যাই হোক, ইনফরমেশনগুলো বিষয় না, কিন্তু ওভারঅল জিনিসগুলো যেটা আমি দেখাইলাম এইভাবে মানে করতে হয় আর কি। আচ্ছা, এখন কথা হচ্ছে ফাইনাল স্টেজে আমরা কোনো ক্লায়েন্টের কাজ যখন আমরা করি, সেটাকে একটা পারফেক্ট মকআপ আমরা দিই কিন্তু, ঠিক আছে? পারফেক্ট মকআপ অর্থাৎ যেভাবে দেখেন আপনারা গুগলে, ঠিক সেইভাবে আমরা একটু করব। চাইলে এখানে আমরা আগে এক্সপোর্ট অ্যাজ ডেস্কটপ সিলেক্ট করলাম, সিলেক্ট করে আইডি কার্ড এখানে জেপিজি সেট করলাম। এখানে ইউজ আর্টবোর্ড চেক করবেন, করার পর এক্সপোর্ট এন্ড দেন আরজিবিতে রেখে ওকে করবেন। ওকে, এখন মোটামুটি কাজ আমাদের শেষ। জেপিজি সেভ করলাম, দুইটা কিন্তু আলাদা আলাদা ভাবে জেপিজি হয়ে গেছে। দেখেন আমি যদি একটু আপনাদের দেখাই, দুইটা আলাদা আলাদা জেপিজি হয়ে গেছে। এইটা একটা হয়ে গেছে, এন্ড দেন ব্যাকটা একটা হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা ফটোশপে যাব। ফটোশপে যাওয়ার পরে আমরা মকআপ করব। ফার্স্ট আপনাদের এখন ফটোশপে আসার খুব একটা দরকার নাই, জাস্ট আমি দেখাচ্ছি যে ক্লায়েন্টের কাজগুলো বা ক্লায়েন্টকে কিভাবে ডেলিভারি দেওয়া হয়। হ্যাঁ, মকআপ নিজেরাও ক্রিয়েট করা যায়। আইডি কার্ড, অনেকগুলো মকআপ আছে আমার কাছে, দেখি কোনটা যেটা ভালো লাগে। জাস্ট মকআপটা একটু কেমন করে করতে হয় হালকা একটু দেখেন। আর যদি আপনারা ফটোশপটা ইনস্টল এখন করা দরকার, আসলে মকআপ টকআপ গুলো করার সময় এখন একটু লাগবে ফটোশপটা। আচ্ছা, এই যে একটা ইলাস্ট্রেটরের মকআপ আছে, আপাতত এইটাতে কাজটা সারাই সারাই ফেলি আমরা। এই যে এটাকে কন্ট্রোল এক্স অথবা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে এখানে এসে পেস্ট করে দিলাম। সরি, এখানে কিন্তু একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডটা নেই নাই, হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিতে হবে। হোয়াইট ব্যাকগ্রাউন্ড থেকে আর্টবোর্ডের কালার তো হোয়াইট ছিল, আমাদের কিন্তু একটা শেপ নিতে হবে। যখন আমি এটা সরাবো তখন তো ওটা হচ্ছে, তাই না? এটাকেও আবার আর্টবোর্ডে নিয়ে নিলাম। এখন দুইটাকে গ্রুপ করবো। এরপরে দেখেন এখন পিছনে হোয়াইট আছে, এটাকে গ্রুপ করে ফেলি। কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট। এটাকে এই যে এইভাবে এই জায়গায়, এটা যদিও এক্স্যাক্টলি ইলাস্ট্রেটরে করা একটা মকআপ, এইটা আসলে মকআপ গুলো বেসিক্যালি করা হয় ফটোশপের জন্য। তো দেখেন তারপরেও কিন্তু এখানে মোটামুটি খারাপ লাগতেছে না, নিচে একটু আছে এরকম করে থাকে।
আর সাইজেরও কিছু বিষয় থাকে প্রত্যেকটা মকআপের সাথে। যেমন আমি একটা মকআপ যে এইটা নিলাম, সাইজটা বেসিক্যালি প্রথমে যেটা নিয়েছিলাম 2.19 ওয়াইড আর হাইট 3.43। তো এটা বেসিক্যালি ক্লায়েন্টের একটা আমারই ছিল, কিন্তু নর্মালি আপনারা যেটা গুগলে ফার্স্ট দেখলাম আইডি কার্ডের সাইজ, ওই সাইজের সাথে কিন্তু অ্যাভেলেবেল মকআপ পাওয়া পসিবল। কিন্তু আমি যে সাইজটা করলাম এখন ডিজাইনটা, এটা কিন্তু মকআপটা ওই রকম মকআপ অ্যাভেলেবেল আসলে একটু কম। আমার কাছে তো আরো মকআপ ছিল, সেগুলো কই গেল? এনিওয়েজ, এখন কথা হচ্ছে কতটুকু বুঝতে পারলেন সেটা একটু বলেন তো, যে কি অবস্থা। ভাইয়া মোকআপ ব্রো একটা ওয়েবসাইট আছে না, ওখান থেকে করলে হয় না? ওখানে তো খুব বেশি মোকআপ নাই মেবি। কোথায়? মোকআপ ব্রো, ওই যে মকআপ? ইয়েতে মকআপ সার্চ দেন, মকআপের মোকআপ অনেক ব্রো। মকআপের অনেক ওয়েবসাইট আছে আপু। আমি যদি ব্লু ভার্টিগো একটা আছে, ব্লু ভার্টিগো, এটা আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি গ্রুপে। ব্লু ভার্টিগো, এখানে আপনারা মকআপ সহ মানে অনেক কিছু পাবেন। এক কথায় আমরা যে ওয়েবসাইটগুলো মানে স্পেসিফিক অনলি ওয়ান ওয়েবসাইটের নাম জানি, কিন্তু এখানে একের ভিতরে সব আছে। এক দেখেন এখানে ফ্রি স্টক ফটোজ আছে। এখানে তো ফ্রি আছে তাই না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, ফ্রি ফ্রি মোকআপ। ফ্রি পেড সব ধরনের ওয়েবসাইটে এখানে পাবেন এক কথায়। যেমন দেখেন হুম। প্রিমিয়াম স্টক ফটোজ, প্রিমিয়াম স্টক ফটো, এগুলো প্রিমিয়াম আছে কিছু। এই যে ভেক্টরস পাবেন এগুলো ওয়েবসাইটে, এবং ফ্রি পিক ভিক্টিজ সবই কিন্তু আছে, এন্ড আইকনস এন্ড দেন মকআপ। এই যে দেন মকআপের জন্য অনেকগুলা ওয়েবসাইট আছে, ফ্রিও আছে কিছু, পেইডও আছে। যেন মকআপ এই প্রথম আছে মকআপ অল্ট। আমি এইখানে ক্লিক করলাম তাহলে আমাকে ওই ওয়েবসাইটে নিয়ে যাবে, মকআপ অল্ট। তো এইখানে আমি কিন্তু অ্যাভেলেবেল অনেক মকআপ পাবো। অ্যান্ড দেন আরেকটা আছে হচ্ছে, আচ্ছা মকআপের জন্য এগুলা পরে বিষয়, মকআপের জন্য পরের বিষয়, এগুলো দেখাবো। মাথাটা ধরে গেল। আচ্ছা যাই হোক, আমরা একটু ঠিক আছে। আমরা একটু ভাই আপনি ফটোশপের লিংকটা আমাদেরকে একটু ইনবক্সে আজকে দিয়ে মানে আজকে গ্রুপে দিয়ে দিন। ইলাস্ট্রেটর যেভাবে আপনারা ইনস্টল করছেন, ফটোশপটা সেম ভাবে ইনস্টল করবেন, এন্ড মকআপটা জাস্ট কিভাবে করবেন এটা আমি আরেকবার দেখাচ্ছি। সেটা হলো এই যে আমরা ওভারঅল কাজটা করে ফেলছি, ঠিক আছে, জেপিজি সেভ করে ফেললাম, ওকে। দেন মকআপে যাব, আমি এই মকআপটা আপনাদের দিয়ে দিব, মোটামুটি একটা ফর্মাল মকআপ এটা। তো এখানে দেখেন ফটোশপে যখন যাবেন, যাওয়ার পরে এখানে দেখেন আইডি কার্ড 1, এই যে দেখেন এইগুলো হচ্ছে লেয়ার। ফটোশপে এটা হচ্ছে লেয়ার স্পেসিফিক। ইলাস্ট্রেটরে যেমন লেয়ার ছাড়াও কাজ করা যায় ফ্র্যাঙ্কলি, ফটোশপে কিন্তু লেয়ার সহ কাজ করতে হয়। তো এই যে আইকনটা দেখেন, এখানে ক্লিক করলে বোঝা যাচ্ছে যে কোনটা ফার্স্ট, মানে কোনটাতে আমি করব। তো এটার মধ্যে যে অ্যারোটাতে ক্লিক করবেন, অ্যারোটাতে ক্লিক করার পরে এখানে দেখেন আইডি কার্ড লেখা আছে, এই যে ইয়া করে দেবেন এগুলো, তো ই করে দেখবেন। জান এইখানে অ্যারোটা আবার ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে ইওর ইমেজ হিয়ার যে অপশনটা আছে, এইখানে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করে আলাদা একটা পেজে নিয়ে আসলো। এন্ড এটাকে আমরা এখান থেকে ডিলিট করে আমাদের যে ডিজাইনটা ফাইল থেকে ইলাস্ট্রেটরে যেমন প্লেস করে আনতে হয়, এখানে করতে হবে প্লেস ইমবেডেড। ওকে, প্লেস ইমবেডেড করে ডেস্কটপে যাব, ডেস্কটপে যাওয়ার পর আমাদের আইডি কার্ড কোথায়, এই যে আইডি কার্ড, দেন প্লেস করব। প্লেস করার পর এটাকে পারফেক্টলি বসাই দিব। ওকে পারফেক্ট। এখন দেন কন্ট্রোল এস চাপবো, কি হলো, সেভ হয়ে যাবে এইটার মধ্যে। দেখেন এটার মধ্যে কিন্তু মকআপটা পারফেক্টলি বসে গেছে। অ্যান্ড দেন পরে এইগুলা প্রথম ক্লাসে একটু আপনাদের প্যারা লাগবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নাই। আমি তো আছি, প্যারার কিছু নাই। আর তারপরে আবার সেকেন্ডটায় যাব, সেকেন্ডটা এইটা ডাবল ক্লিক করে আবার এটাকে চোখের আইকনটা এখান থেকে অফ করে দিলে এটা বন্ধ হয়ে যাবে। আর দেন ফাইল প্লেস এমবেডেড, আর সেকেন্ড ইমেজটা নিয়ে আসবো, প্লেস করে ফেলবো। প্লেস করার পরে এটাকে পারফেক্টলি এক পাশ থেকে, যেমন ইলাস্ট্রেটরে কোনো পারফেক্ট শেপকে বড় বা ছোট করার জন্য শিফট প্লাস অল বাটন চাপতে হতো, কিন্তু ফটোশপে কিন্তু সেটা করতে হয় না, জাস্ট এক পাশ থেকে চাপলেই ও আর্ট মানে ক্যানভাসের মধ্যে প্লেস হয়ে যাবে। ফটোশপে আমরা এগুলোকে বলবো ক্যানভাস, ইলাস্ট্রেটরে বলে হচ্ছে আর্টবোর্ড। আচ্ছা যাই হোক, আবার এখানে চেকমার্ক দিয়ে কন্ট্রোল এস প্রেস করলাম, দেখেন এটার মধ্যে সেভ হয়ে গেছে ব্যাকটা, এটা ফ্রন্ট এটা ব্যাক। আচ্ছা, তো মোটামুটি এই হচ্ছে ওভারঅল বিষয়। মকআপটা দিয়ে দিব, ফটোশপে ইনস্টল করাটাও দিয়ে দিব। প্র্যাকটিস করবেন, ক্লাস রেকর্ড থাকবে, কোনো সমস্যা নাই। আর যদি সমস্যা হয় আপনাদের প্রবলেম সলভিং ক্লাস, আর এখন থেকে প্রবলেম সলভিং ক্লাসে কেউ কোনো অজুহাত দিয়েন না। প্রবলেম সলভিং ক্লাসে যেদিন করে হবে জিহাদ মিটলিং দেবে, আর আমি বলবো না আজকে ক্লাস আছে, জাস্ট আমি দেখবো আপনাদের মধ্যে এটা কন্টিনিউ হচ্ছে কিনা। বিশ্বাস করবেন, মানে বিশ্বাস না করলেও সমস্যা নাই, মানে করলে ভালো আর কি। যদি আপনারা এই প্রবলেম সলভিং এর ক্লাসটা আপনাদের মধ্যে
ওই টিম ওয়ার্কটা বা আড্ডাটা যদি আপনাদের থাকে, আমি বেসিক্যালি এখানে বলতে চাচ্ছি না যে ওইটা ওখানে গেছে আপনি কিছু শিখেন, জাস্ট আড্ডা দেন। ডিজাইনাররা আপনি মিলে একটা আড্ডা দেন, আড্ডা কিন্তু ডিজাইন রিলেটেড হবে, এমন না যে আপনারা এখানে আপনাদের পার্সোনাল গল্প করবেন। তো ওই আড্ডাটা হয় যেন, এটা আমি চাই, এইটা কন্টিনিউ করেন। এখানে প্রবলেমগুলো সবার একটু শেয়ার করবেন, যেন একটু মানে আপনারা আপনাদের মধ্যেই যেন আপনাদের মধ্যে একটা কমিউনিকেশন বিল্ড হয়, যেন আপনাদের মধ্যে একটা সুন্দর, যেহেতু আপনার একটা টিম, সো এটার জন্য একটা সুন্দর একটা হয় আর কি, এটা আমি চাই। ওকে, তো এখন কথা হচ্ছে ওভারঅল এই পুরা বিষয়টা মানে একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কোন কোন বিষয়গুলো যেমন আমি ট্রেস করা দেখলাম আপনার, যেমন এখানে আমি লোগো করছি কিন্তু আপনার লোগো লোগো কই পাবেন, এই যে আমরা ট্রেস করলাম যেটা, যে বারকোডটা ঠিক এইভাবে আপনার যদি কোনো কোম্পানির লোগো লিখে সার্চ করেন, আপাতত এখন তো লোগো ক্রিয়েট করা আপনারা শিখেন নাই, কোম্পানির লোগো লিখে সার্চ করেন তাহলে দেখেন অনেকগুলা, বেসিক্যালি এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্যাকগ্রাউন্ডের লোগোগুলো নিয়ে এসে ট্রাই করবেন, তাহলে ট্রেসগুলোর রেজাল্ট ভালো আসে। আমি এখানে পেস্ট করলাম, পেস্ট করার পর জাস্ট কি করতে হবে, উপর থেকে ইমেজ ট্রেস, দেন এখান থেকে স্পেস আর্ট করলাম, দেখেন ব্যাকগ্রাউন্ডটা চলে গেল, দেন এক্সপ্যান্ড করে ফেললাম। এখন এখান থেকে আপনার টেক্সটটাকে ডিলিট করে দিয়ে আনগ্রুপ করবেন, টেক্সটটাকে ডিলিট করে দিয়ে যে কোনো একটা নাম দিলেন, চাইলে এটাকে আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমরা একেবারেই বেসিক শেপ মানে আপনারা নিজের মতো করে আগে কিছু চেষ্টা করবেন, এন্ড যদি না হয় তাহলে সুন্দর সুন্দর যে কাজগুলা, সুন্দর সুন্দর যে কাজগুলো সেগুলা কপি করবেন, একদম বেস্ট কাজগুলো আপনাদের চোখে বেস্ট। এখানেও আপনাদের আমি কপিও যদি করেন কোনো সমস্যা নাই আপাতত, কিন্তু কথা হচ্ছে আপনাদের যদি নিজের কাজ থাকে, এগুলো তো পোর্টফোলিও তো করার সময় পোর্টফোলিও যখন বিল করবো তখন হয়তো খুব একটা প্যারা হবে না, কিন্তু চেষ্টা করেন এই যে জিনিসটা বোঝানোর ট্রাই করলাম, জাস্ট অনেক ডিজাইন দেখে আপনারা যখন ডিজাইন করতে বসবেন আইডিয়া এমনিতে চলে আসবে, আর আস্তে 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 আসবে। তো এই হলো বিষয়। আর ফুল ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যে প্রসেসটা আমরা দেখলাম, এই প্রসেসে আপনারা প্র্যাকটিস করেন, কোথাও গিয়ে যদি আটকায় যান জাস্ট আপনারা করেন, প্রবলেম সলভিং ক্লাস তো থাকবেই, ক্লাস রেকর্ড থাকতেছে, সমস্যা নেই। আর এই 1 ঘন্টা কানেক্ট বড় হেডফোন ঝুলাই দিয়ে মানে খুব লাগতেছে, এখন অস্বস্তি লাগতেছে, ভাবছিলাম যে একটু অ্যাডভান্স লেভেলের একটু কার্ড দেখাবো, আইডি কার্ড দেখাবো। তো আপনারা প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলেই মোটামুটি ইনশাল্লাহ পেয়ে যাওয়ার কথা। যেমন দেখেন একটা বিষয়, যেমন এই ডিজাইনটাই একটু অন্যভাবে করা যাবে না, যাবে কিন্তু, জাস্ট কিভাবে দেখেন, আমি ফন্টটা দেখাই, এটাকে ডিলিট করলাম, ঠিক আছে, ডিলিট করে এখানে তো একটা কালারের মধ্যে মোটামুটি করছি। আপনারা এই যে একটা এখানে শেপ নিলাম, সাইড দিয়ে একটা শেপ নিলাম, আগে ফুল একটা শেপ নেই, ফুল একটা কালার নেই, সেটা হচ্ছে কত 2.19 আর 3.43 আমাদের আর্টবোর্ডের সাইজ 3.43। ওকে, এটাকে একটা কালার দিব, হচ্ছে কালার দিই। আর একটা দেখেন প্রত্যেকটা কালারে কিন্তু একটা করে কালার কোড আছে, 035C59 একটা কালার কোড আছে, এটা কিছু কিছু কালার কোড আমার মুখস্থ হয়ে গেছে, 035C59 মেবি। আচ্ছা, এইটা একটা কালার, মানে আইডি কার্ডের জন্য কিছু কিছু স্মুথ কালার থাকে। দেন এইটাকে আমি একটা এখান থেকে আরেকটা শেপ নিলাম, শেপ নিয়ে এটাকে একটু উঠাই দিলাম হালকা করে, জাস্ট এই পাশটা কার্ভ থাকবে, এটা এই সাইডগুলো তো বাইরে থাকবে, জাস্ট এই পাশটা একটু কার্ভ থাকলো। এটাকে একটা কালার দিলাম হচ্ছে একটু ইয়েলো টাইপের, এই কালারটা আছে FCBA 1D ইয়েলো, এই কালারটা মোটামুটি পারফেক্ট। অ্যান্ড দেন এর উপরে আমি ইমেজটা ইউজ করব, এর উপরে আমাদের এই শেপে একটা ইমেজ ইউজ হবে এই জায়গায়, হ্যাঁ এই জায়গায় একটা ইমেজ ইউজ করব। অ্যান্ড দেন এইখানে কিছু থাকলো, টেক্সট থাকলো, তারপরে হচ্ছে আপনার এইখানে জিনিসটা করা ভুল হয়ে গেল না, ইনফরমেশনগুলো দরকার ছিল, তো এখন আবার করা লাগবে। আচ্ছা সমস্যা নাই, আমি কন্ট্রোল এক্স চাপলাম, এইটুকু কপি করে এখানে, এখানে তো আছেই, এখানে আসছে, সমস্যা নেই, এটাকে কন্ট্রোল এক্স চেপে নিয়ে যাই। ওকে, জাস্ট আপনাদের মানে এইটা একটু সিম্পলের মধ্যে রাখার ট্রাই করবেন, যে একেবারে যেন সিম্পল থাকে সবকিছু।
আর এই যে শেপগুলো দেখেন, এটাকে যদি একটু বড় ছোট করেন, এটাকে যদি পুরো আইডি কার্ডটা যদি বড় করেন, দেন শেপটার রেশিও কিন্তু কমে যাচ্ছে। এটা জিনিস একটু ভালো করে খেয়াল করেন, আপনাদের প্রবলেমটা হইতে পারে। যেমন দেখেন, একটু বড় ছোট যদি ছোট করি, ছোট যদি করার পর জুম করে দেখেন এই সাইডটা কিন্তু ঠিক আছে। আবার যদি বড় করি, তাহলে দেখেন এই কার্ভগুলো কিন্তু বড় সরে যাচ্ছে, তাই না? তো এটাকে কম্পাউন্ড পাথ করবেন, মাউসের রাইট বাটন ক্লিক করে মেক কম্পাউন্ড পাথ করবেন, তাহলে আর কিন্তু প্রবলেম হবে না। হ্যাঁ, আর এই কম্পাউন্ড পাথ করলেও এই হচ্ছে আপনারা ভুলে গেলাম, অবজেক্ট অবজেক্ট কম্পাউন্ড পাথ মেক। The time is 11 o'clock আচ্ছা, p.m. এখানে আমার একটা কি যেন আমি চেক মার্ক অফ করে রাখছিলাম, এটা ভুলে গেছি। আপনাদের মেবি এরকম হওয়ার কথা না। আর কথা হলো, আপনাদের ওটা ইলাস্ট্রেটর 23, আমার এটা 24, তো আমি কি যেন একটা প্রবলেমের জন্য করে রাখছিলাম, চেক মার্ক দিয়ে রাখছিলাম। ওইটা আমি আপনাদের দেখে জানাই দিব, সমস্যা নেই। আচ্ছা, আমি না জাস্ট আপাতত এইগুলা দেখি, এই আইডি কার্ডটা একটু অন্যভাবে করা যায় কিনা সেটা দেখবো। রিলিজ করলাম, এটা সাইডে থাকুক। রিলিজ ক্লিপিং মাস্ক করছিলাম না সবার সাথে, এটা রিলিজ করে দিলাম। এই ছবিটাও রিলিজ ক্লিপিং মাস্ক করতে হবে। দেন এইখানে এই ছবিটা নিয়ে এসে এটাকে হচ্ছে, ছবিটা আপাতত আমরা অপাসিটি কমাইতে পারি। আপনারা আছেন? ক্লাস কি শেষ হয়েছে না আমি আছি? আছি ভাইয়া। যাক, আপনাদের অনেক ধৈর্য দেখতেছি। আচ্ছা, এটাকে অ্যারেঞ্জ ফন্ট করলাম। খেয়াল করতে হবে কি, যে যেটার সাথে আমরা মাস্ক করব সেটাকে নিচে রেখে মাস্ক করতে হবে, ক্লিপিং মাস্ক। ওকে, এই সাইডে একটা বর্ডার দেওয়া যায়, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল জি, কপি হলো, পেস্ট হলো, এবং ওর উপরে আবার হাইড করে দিলাম একটা। এটাকে স্টক কালার দিব, যে সাইডে একটা স্টক কালার দিলাম, স্টকটা একটু বাড়াই দিলাম। ওকে, তো দেখেন মোটামুটি শেপের মধ্যে জিনিসটা হয়ে গেছে। এখন জাস্ট ইনফরমেশন গুলা খুব কঠিন কিন্তু না, খুব কঠিন না, একটু জাস্ট আপনারা প্র্যাকটিস করবেন ঠিক মতো, হয়ে যাবে ইনশাল্লাহ, সমস্যা নাই। স্টার কই থেকে আসলো রে? সরি, স্টার বলতেছে। হ্যাশ, এক্সেই প্রবলেম হলো, লাস্টে ই থাকতেছে। আচ্ছা, ওইটা ক্লাস শেষে আমি দেখবো, না সমস্যা নাই। আপাতত আপনারা একটু খেয়াল করেন, আমি এখানে বোঝাচ্ছি যে একটা জিনিসের দিয়ে একটা ওই সেম এর মধ্যে আমি কিন্তু জিনিসটা করার ট্রাই করতেছি। এইগুলাকে দিব হচ্ছে ইয়েলো কালারটা, আর এইগুলাকে দিব ফুললি হোয়াইট। গ্রুপ, কালার কম্বিনেশন নিজে নিজে কখনো করতে যায় না, গুগল থেকে যেখান থেকে পারেন কালারগুলো, আইডি কার্ডের কালার কিন্তু আলাদা, সেইগুলো একটু ভালো করে করবেন। চাইলে বারকোডটা আমরা এখানে হোয়াইট করে দিতে পারি, সমস্যা নাই। অ্যান্ড দেন এইখানে এরকম একটা শেপ দিতে পারি, এইরকম করে এই কালারটা। আচ্ছা, দেখেন মোটামুটি কিন্তু কাজ ওকে। জাস্ট এখন হলো ফুললি মাস্ক করতে হবে, অথবা আমরা শেপ বিল্ডার ইউজ করতে পারি, যেটা আপনারা করেন 2.19, 3.43,
আর্টবোর্ডের সাইজ অনুযায়ী শেপ নিলাম, নিয়ে ফিল এবং স্ট্রোক দুটোই নান করে দিলাম। দিয়ে আমরা এখানে চাইলে ট্রিম ভিউ করতে পারি, যেমন আমি কিছুই দেখাচ্ছি। ভিউ, ট্রিম ভিউ করলেও মানে বাইরের বাড়তি অংশগুলো চলে যাবে আর্টবোর্ডের বাইরে, কিন্তু এই যে জিনিসগুলো আবার থেকে যাবে। আচ্ছা যাই হোক, এটা জাস্ট শর্টকাট ছিল, তাছাড়া কিছু না। দেখেন আমরা কিন্তু সিম্পলের মধ্যে কিছু একটা করে ফেললাম। চাইলে এইখানে একটু করার জন্য একটা স্ট্রোক কালার দিয়ে স্ট্রোকটা একটু বড় করে দিলাম, দিয়ে এইখানে এইভাবে কিছু একটা দিতে পারি, মানে জাস্ট একটু অন্যরকম একটা চলে আসবে। তাহলে এই হলো মোটামুটি আজকে ক্লাস। আপনারা প্র্যাকটিস করেন, ক্লাস রেকর্ড থাকবে, আপনাদের প্রবলেম সলভিং ক্লাস থাকবে, কোনো সমস্যা হবে না। তাহলে কারো কোনো প্রশ্ন যদি না থাকে আমরা ক্লাস শেষ করে দিই। কারো কোনো সমস্যা নাই? ভাই এখন দেখুন শর্টকাটটা কেন মাঝখানে দেখা করতে হয়েছে। কোনটা? এই যে লেয়ার গুলো বাকি ছিল না, সেগুলোকে যে মাস করলেন উপর থেকে। আচ্ছা, মাস্ক উপর করলাম, থেকে। বেসিক্যালি ওটাকে ট্রিম ভিউ করলাম, শর্টকাট জাস্ট দেখার জন্য, কিন্তু পারফেক্টলি ট্রিম ভিউটা মানে এক্সাক্ট রেজাল্ট না। আমরা কোনো একটা ভিউ দেখতে চাচ্ছি, সেটার জন্য আমরা ট্রিম ভিউ করতে পারি। এখন আবার চেক এই যে এখান থেকে মেনু বার থেকে ভিউ, দেন ট্রিম ভিউ। হ্যাঁ, এখানে সবগুলো চেক করে সিলেক্ট করে ভিউ থেকে ট্রিম ভিউ যদি করি, তাহলে যে বাড়তি অংশগুলো আউটপুটের বাইরের অংশগুলো হাইড হয়ে যাবে। এন্ড দেন আবার যদি আমরা নিয়ে আসি, আবার ট্রিম ভিউ করব। তবে যখন কোনো কিছু প্রিন্টিং এর জন্য পাঠাবেন, এক কথায় আর্টবোর্ডের বাইরে যত কিছুই থাকবে সব কিছুই মানে হাইড হয়ে যাবে এক কথায়। যতই, যেমন দেখেন আমি যদি স্ট্রিম ভিউ করি, স্ট্রিম ভিউ করে দেখি সব চলে গেছে আর্টবোর্ডের সাথে। জাস্ট এইটা একটা আর্টবোর্ড ছিল, এটা একটা আর্টবোর্ড ছিল, এই আর্টবোর্ডে যত জিনিসগুলো আছে সেগুলো রয়ে গেছে। যেমন এই শেপটা যদি আমি এইদিকে নিয়ে আসি, তাহলে দেখেন আর্টবোর্ডের সাথে যতটুকু থাকবে অতটুকু জাস্ট ভিজিবল হবে, বাকিটুকু দেখা যাবে না। কিন্তু এটা পারফেক্ট মানে বিষয় না, এগুলো জাস্ট পুরো জিনিসটা কেমন হলো দেখার জন্য ট্রিম ভিউ করা হয় আর কি। কিন্তু আপনারা চাইলে বাড়তি অংশগুলো একবারে ডিরেক্টলি কেটে ফেলবেন কিভাবে সেটা একটু দেখাই। আর্টবোর্ডের যে সাইজটা আছে সেই সাইজে একটা শেপ নেবেন আগে, সেম সাইজে 2.19 3.43, এগুলো বারবার তো নেওয়া লাগে না, আজকে কেন জানি বুঝলাম না। এটাকে আর্টবোর্ডে অ্যালাইন করে এটাকে ফিল এবং স্ট্রোক দুইটাই নান করতে পারি। নান করার পরে সবটুকু সিলেক্ট করে শেপ বিল্ডারে যেতে পারি, অথবা মাস্ক করতে পারি। শেপ বিল্ডারে গিয়ে বাইরের অংশগুলো ডিলিট করে দিলাম, অথবা আমরা করতে পারি যেমন প্রথমে ওই আইডিয়াটা দেখাইছিলাম, মাস্ক করছিলাম ক্লিপিং মাস্ক, সেটা করতে পারি। যেমন শেপটা জাস্ট রেখে ক্লিপিং মাস্কের সময় মাথায় রাখতে হবে যত কাজ থাকবে সবগুলো যেন গ্রুপ আকারে থাকে। দেন শেপটা উপরে নেবেন, নিয়ে পিসের শেপটা অথবা টোটালটাকে ড্র্যাগ করে ধরে মাউসের রাইট বাটনে ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। ক্লিয়ার? বোঝা গেছে? জি ভাই বুঝছি। জি ভাইয়া। ওকে, আজকে অনেকক্ষণ ক্লাস হয়ে গেছে। আপনার জাস্ট এক ঘন্টা মানে জাস্ট দেখেন, কেউ হয়তো ঘুমায়ও যাচ্ছেন, কিন্তু আমাকে কিন্তু বক বক করতেই হচ্ছে। আমার একটু হয়ে গেছে এখন। যাই হোক, আজকে ক্লাসে এই পর্যন্তই থাক তাহলে। আর যদি কারো কোনো কথা না থাকে, আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে। তাহলে কারো কোনো কথা নাই, টাটা, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, সুস্থ আসসালামু থাকেন। আলাইকুম ভাইয়া। ওকে, ওয়ালাইকুম আসসালাম।